না পড়ে পিয়ন হওয়া উচিত ছিল। নে শরবতটা চুমুক দে তো। কেন বলছো? কেন মানে? সকাল থেকে খালি পেটে এইসব ছাই বর্ষ নিয়ে পড়লে আর খেতে বললে কেন? না আমি তা বলছি না মা, আমি বলছি যে পিয়ন হতে বলছো কেন? কেন বলবো না? সামনে সেমিস্টার, পড়াশোনা নেই, এই ডাক টিকিট নিয়ে পড়লি। আরে বাবা আমি তো চাকরি পেয়ে গেছি, আর পড়াশোনা করে কি হবে বল? ওই সেমিস্টার কোনো রকম ভাবে উঠতে যাব। বাহ, তোর এই ডাক টিকিটের খাতাটা না আমি একদিন কিলো দরে বেচে দেবো। ওই কথা বলো না মা, ওটা করলে কিন্তু তোমার একমাত্র ছেলেকে হারাতে হবে, এই বলে দিলাম। রূপু, তোর আসপদ্দা তো কম নয়। মা এত চটে যাচ্ছ কেন বলো তো? তুমি আমার প্যাশনটাকে একটু ফিল করার চেষ্টা করো না। তুমি বুঝতে পারবে না, আমার বাবাই একমাত্র বুঝতে পারে। আমার বোঝার কোনো দরকার নেই, এই নেশাই একদিন তোকে খাবে, দেখে নিস। সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন? দেখো না, মা আমার ফিলাটেলি নিয়ে সাপ সাপান্ত করছে। সে কি শোভা, ফিলাটেলি আমাদের কাছে নেক্সট রিলিজিয়ান? অসহ্য। অনেক রকম নেশা দেখেছি, তাস দাবা রেশুরে, কিন্তু স্ট্যান্ড নিয়ে এরম আদিক্ষেতা। আরে বাবা, তাস দাবার চেয়ে এ অনেক ইন্টেলেকচুয়াল হবি। ফিলাটেলি হলো কিং অফ অল হবিস। তাছাড়া এই নেশাটা আমাদের বংশে আমার ঠাকুরদার আমল থেকে শুরু। তুমি তো জানো, সেই আমলে ঠাকুরদার কাছে এমন সব কালেকশন ছিল যে সাহিত্যের চোখও কপালে উঠে যেত। আর সেই ট্র্যাডিশন বাবার হাতে আমি পেলাম, আর এখন আমার ছেলে। এ তো খুব আনন্দের কথা। রূপুর কাছে এখন যা কালেকশন আছে না, কলকাতার ফিলাটেলি ইনস্টিটিউটের মিউজিয়ামেও বোধহয় তা নেই। আরে বাবা, এটা এটা একটা বংশ গৌরবের ব্যাপার। খুব ভালো, নাও শরবতটা চুমুক দাও। বাবা তুমি তো মাকে একেবারে চুপ করিয়ে দিলে। এই ওসব ছাড়। আচ্ছা, আজ বিকেলে ফিলাটেলি ইনস্টিটিউটের ওই অ্যানুয়াল গ্যাদারিং আছে না? হ্যাঁ, তার জন্যই তো প্রিপারেশন নিচ্ছি। ভালো, খুব ভালো। শোন, ওখানকার সমস্ত চাঁদরেল মেম্বারদের একটা চমকে দিতে হবে কিন্তু। আজকে আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, বিকেলে বেরোনো যাবে, নাহলে আমিও তোর সঙ্গে যেতাম। বাবা তুমি অত এক্সাইটেড হও না তো। আরে এক্সাইটেড হবো না কি বলছিস? তোর কালেকশন যদি ফরেন ডেলিগেটসরা দেখে তাহলে কি হবে ভাবতে পারছিস? কি হবে? আরে আমার যা হয়নি বোকা, ফরেন ট্যুর। স্ট্যাম্প কালেক্টর হিসেবে তোর নাম ফ্রান্সে, জার্মানিতেও পৌঁছে যাবে। বাবা তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও জানে যাও। যাও যাও, যাও। হ্যাঁ যাই। সমবেত সকলকে আমার নমস্কার জানিয়ে আমি আমার আজকে বক্তব্য রাখছি। আপনারা নিশ্চয়ই সকলে জানেন আজকের বিষয়টি কি, ডাকটিকিট সংগ্রহ। ডাকটিকিট সংগ্রহ একটি মহান কাজ, ঠিক কাজ বললে ভুল হবে, হবি। এর ঠিক বাংলা মানে ঠিক হয় না, শখ, আবার শখের থেকেও বড় কিছু। কিন্তু এই শখকে উৎসাহিত করার জন্য আমরা কিছু পুরস্কার দিয়ে থাকি, তাদেরকে আরও সংগ্রহ করতে বলি। এটা আমাদের একটা বাঙালি কিংবা আমাদের দেশের ঐতিহ্যভাবে আমরা নিচ্ছি। এটা একটা গ্রেট ওয়ার্ক রিয়েলি, যেটা আমাদের সামনে একটা বিশাল দুনিয়া খুলে দেয়। এই কতক্ষণ টানবে বলতো? কি হয় পুরস্কার মিনিমাম আধ ঘন্টা। তাহলে কি হয়, তবে সেইখানেই শেষ নয়। আরো সংগ্রাহকদের পাবো। কেন? সকলে উৎসাহিত এই হবে। তারপরে ওই গান ফান থাকে। হ্যাঁ ভুল বললে, গানই থাকে, এর মাধ্যমে আমাদের সংগ্রহশালা পরিপূর্ণ গানও থাকে। যদি ওই সুন্দরী নারী কণ্ঠে গান হয়, চারদিকে যা ভাবগতিক দেখছি,
মনে তো হয় সে গুড়ে বালি। ফার্স্ট টাইমটা খুব ভালো করে আমরা উপলব্ধি করি। আজকের আমাদের শ্রেষ্ঠ কালেক্টর রূপক, উঠে এসো। ধুস, মজার তো কিছুই হলো না। হ্যাঁ, মজা 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 মানে ফান। ও তুই ওই মেয়ের গানের কথা বলছিস? না, বরঞ্চ এক কাজ করি, ওই পাশে এক্সিবিশন রুমে যাই। ওখানে কোনো ফানের আশা আছে? দেখা যাক। চল 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 চল। আমাকে বলছেন? বলুন। আপনাকে অভিনন্দন জানাতে এলাম। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি এখানকার? হ্যাঁ, কিছুদিন হলো এখানকার মেম্বার হয়েছি। বা তাহলে তো আপনার বেশ ভালো কালেকশন আছে। তা তো আছেই, তবে নিজের মুখে সে কথা কি করে বলি বলুন? বাবা, আপনি তো বেশ বিনয়ী দেখছি। মোটেই না, চলুন। কোথায়? আপনি তো ওইদিকেই যাচ্ছিলেন। হ্যাঁ, একবার এক্সিবিশন রুমে যাবো ভাবছিলাম। আমি ওইদিকেই যাব। আপনার এখানে কতদিনের মেম্বারশিপ? আমি তো এই মাসখানেক হলো এখানকার মেম্বার হয়েছি। ও, আর এই হবিটা কতদিন হলো প্র্যাকটিস করছেন? অনেক ছোটবেলা থেকে, তখন আমি ক্লাস 2তে পড়ি। বাবা, তাহলে তো আপনার আগেই মেম্বারশিপ নেওয়া উচিত ছিল। আসলে আমি তো কলকাতাতেই এসেছি মাস 6 হলো। বাবা ট্রান্সফারেবল জব ছিল, আজ এখানে তো কাল ওখানে, এই করে করে ছোটবেলাটা কেটে গেছে। ওহো, চল। চল। কিরে, কি খবর? হ্যাঁ, কংগ্রেচুলেশন। দেখ দেখ, আমি কিন্তু বলেছিলাম তোকে। হ্যাঁ, গুড গুড। শোন, এখানে কিন্তু থেমে থাকলে চলবে না। হ্যাঁ, আমাদের লক্ষ্য কিন্তু ওইটাই। ইয়েস, ফরেন ট্যুর। হ্যাঁ 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 হ্যাঁ, একটা জোর পার্টি হবে, জমদার পার্টি। হ্যাঁ হ্যাঁ, আরে তুই আয়, নিশ্চয়ই আয়। এক্সেলেন্ট। ব্যাপারটা এত চার্মিং না? সত্যি, ভূমধ্যসাগর, আলপসের চূড়া, অসাধারণ, তাই না? ভূমধ্যসাগর, মেডিটারেনিয়ান। আচ্ছা, ওখানে তো অনেকগুলো সার্কেল রয়েছে, দেখেছিলেন? হ্যাঁ, আমার কাছে না এরকম 5টা সার্কেল আছে, জানো। সরি সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম, সরি। আরে ইট ডাজন্ট ম্যাটার, আমরা তো একই বয়সী হব। তবুও 5 মিনিটের আলাপে আপনি থেকে তুমি একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে না? মোটেই না, যেটা স্পন্টেনিয়াস আসে সেটাই বলা উচিত। আবার এটাকে নিয়ে যদি এখন ভাবতে বসেন তাহলে কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। ওকে, বেশ। এখানে তো আর কিছু দেখার নেই, উপরে যাই। চলো। কি বুঝছো? কিসের আবার কি বুঝবো? এই যে স্ট্যাম্প কালেক্টর রূপক চক্রবর্তী। শুধু স্ট্যাম্পই নয়, সব রকম জিনিসই কালেকশন করার ক্ষমতা রাখে। ঠিক বলেছো, মেয়েটা কিন্তু কালেক্ট করে রাখারই বস্তু। স্ট্যাম্প কালেকশনটা শুধু আমার হবি নয়, প্যাশনও বলতে পারো।
অনেক ছোটবেলা থেকে কালেকশন করছো বুঝি? শুধু আমার ছোটবেলা নয়, আমার 3 পুরুষের ছোটবেলা এই স্ট্যাম্প কালেকশনের সঙ্গে জড়িয়ে আছে। মানে 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 আমার বাবার দাদু, তারপর বাবার বাবা, তারপর বাবা, তারপর আমি, 4 পুরুষ ধরে আমরা ফিলাটেলি প্র্যাকটিস করছি। বাবা, এ তো রীতিমতো ফিলাটেলি ঘরানা বলা যায়। হ্যাঁ, আমার বাবা তো বলেন যে ফিলাটেলি নিয়ে যদি কোনো বই লেখা হয় তাহলে আমাদের ফ্যামিলির নাম অবশ্যই থাকবে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও ফিলাটেলি নিয়ে অনেক বই লেখা হয়েছে জানো, তাতে অনেক ইন্ডিভিজুয়ালের নামও মেনশন করা আছে। অবশ্য আমাদের কলকাতা তো চিরকালই নেগলেক্টেড। হ্যাঁ, একবার যদি আমি বিদেশে যাই। তোমার বোধহয় সেটাই অ্যাম্বিশন, তাই না? এক্স্যাক্টলি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এমসিএ করছি। একটা সেমিস্টার বাকি আছে শুধু। চাকরি করবে না? আমি তো চাকরি পেয়ে গেছি, ক্যাম্পাসিং হয়েছিল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। তার মানে তুমি করবে না, তাই তো? তুমি কি করে বুঝলে? বাহ, যে মেক্সিকান ডাক টিকিট দেখে ক্যারিবিয়ান সিয়ের ঢেউয়ের গর্জন শুনতে পায়, তার কি কখনো ছোট্ট ঘরে বসে কম্পিউটার করতে ভালো লাগে? সে তো তোমারও লাগে না। আমার কথা বাদ দাও, আমার কোনো অ্যাম্বিশনই নেই। সে কি? তোমায় দেখে তো তা মনে হয় না। কি মনে হয় আমায় দেখলে? তোমাকে দেখে না, মানে জানি না, আসলে এত অল্প সময় ঠিক বুঝতে পারছি না। অদ্ভুত তো, আমাকে দেখলে কি মনে হয় সেটা বলতে পারছো না, অথচ কি মনে হয় না সেটা তো বেশ বুঝতে পারছো। আসলে তুমি এতক্ষণ নিজের কথা বলতেই এত ব্যস্ত ছিলে, আমাদেরকে তাকানোর সময় তুমি পাও না। হ্যাঁ, আসলে আমার মা বলেন আমি আর বাবা একবার কথা শুরু করলে সহজে থামি না। তুমি নিশ্চয়ই খুব বোর হচ্ছ। মোটেই না, তোমার কথা শুনতে আমার বেশ লাগছিল। তবে তোমাকে একটা কথা বলার আছে ফিলাটেলি নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই বলো। আমার কাছে না অনেকগুলো রেয়ার স্ট্যাম্প আছে, ইনফ্যাক্ট সার্কেলও রয়েছে, অন্তত 12টা তো হবেই। কি হলো, কি দেখছো? না, কিছু না। তোমার সঙ্গে আবার কবে দেখা হবে? যেদিন তুমি চাইবে। তোমার বাড়ি কোথায়? এই শহরেই। এই শহরে তো বুঝলাম, কিন্তু কোথায়? থাক না, প্রথম দিন এত কথা না জানলেও চলবে। তোমার ফোন নাম্বারটা? 9831314095। এক মিনিট। ও সরি, দেখো এতক্ষণ ধরে আমরা কথা বলছি অথচ আমি তোমার নামটাই জিজ্ঞেস করিনি। তোমার নাম কি? গোধূলি। আমার নাম জানি। আজকে আসি। আশা করি আবার দেখা হবে। নিশ্চয়। কিছু না, এমনি। আমাদের স্বপ্নের গোড়ায় শান দিচ্ছিস? না না না, হাসলে চলবে না, এই কথাটাকে সত্যি করে দেখাতে হবে। আচ্ছা বাবা, জীবনের সব ক্ষেত্রে একই রকম জিনিস ঘটে, তাই না? কি? এই যে যারা যোগ্য তারা এই পৃথিবীতে কদর পায় না। মানে হঠাৎ এরকম কথা কেন? না, আমার তাই মনে হয়। এই শোন রূপু, এই সমস্ত কথা আমার একদম ভালো লাগে না। এগুলো ওই টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি ভাবাবে। যে সমস্ত ওয়ার্থলেসদের জীবনে কিছু হয় না, তারা এই সমস্ত ফিলোসফি জানে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি বাবা। ডোন্ট টক লাইক এ লুজার রূপু। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আমি যে কাজগুলো করতে পারিনি, তোমার সেটা করে দেখাতে হবে। কেন পারোনি বাবা? মক্ষম প্রশ্নই করেছিস। যাই করেছিস যখন শোন, তখন তোর দাদু অসুস্থ, তোর পিসিরও বিয়ের সামনে, ঠিক এরকম একটা সময়ে পেয়ে গেলাম অত ভালো একটা চাকরি। তখন তো আর বাস্তবকে দূরে সরিয়ে রেখে নিজের কল্পনার পেছনে ছোটা সম্ভব ছিল না। সেই জন্যই তো তোর সামনে কোনো রকম অর্স যাতে না আসে
তার জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি। আমি জানি বাবা। দেখ রূপু, 8-5টা ছাপোষা মধ্যবিত্ত বাবার মতো আমি কোনোদিন তোকে বলবো না যে তুই ওই 10টা-5টা চাকরি কর। তুই তো স্বপ্ন সফল কর, সেটা তো পাখির চোখ রূপু, আর কোনো দিকে তাকাস না। বাবা, সেদিনকে ফিলাটেলি ইনস্টিটিউটে একটা অদ্ভুত মেয়ের সঙ্গে আলাপ হলো। আবার মেয়ে? না না, আরে বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। ওর কাছে প্রচুর স্ট্যাম্পের কালেকশন আছে, তুমি ভাবতে পারবে না। 12টা সার্কেল আছে। খুব লর্ড, ও তোকে দেখালো? না, বললো। তাহলে ছা গপ্প দিয়েছে। না গো, সত্যি কথা বলেছে। ওর কাছে সত্যি সত্যি আছে প্রচুর স্ট্যাম্পের কালেকশন। এবারের অ্যাওয়ার্ডটা তো ওরই পাওয়ার কথা, কিন্তু ও তো রেজিস্ট্রি করায়নি। সেই জন্যই বলছিলাম যে যোগ্যতা কখনো সাফল্যের মাপকাঠি হতে পারে না। কেন কেন রেজিস্ট্রি করো না? ও নাকি সেরকম কোনো অ্যাম্বিশন নেই। দেখ, তাহলে তো এটা ওর দোষ, ওর ভাগ্যের দোষ না। যাকে এই সমস্ত কথা ভেবে তুই মিছিমিছি মাথা ভার করিস না। শোন, তুই বরং দেখ, ওর যখন কোনো অ্যাম্বিশন নেই, তুই ওর কাছ থেকে কিছু রেয়ার স্ট্যাম্প এক্সচেঞ্জ করে নে। হ্যাঁ, হ্যাঁ, মানে শুধু শুধু ওর অ্যালবামে পড়ে নষ্ট হওয়ার থেকে যদি সেটা তোর কাজে লাগে, সেটাই তো ভালো। তুই এক কাজ কর, তুই ওর সঙ্গে ভাব জমা, তারপর ওর কাছ থেকে কিছু ভালো ভালো স্ট্যাম্প হাতিয়ে নে, বুঝলি? না না, দেখ, আমি তোকে অপরচুনিস্ট হতে বলছি না, কিন্তু অপরচুনিটি তো বারবার আসে না, সেটা তো ঠিক। আর কিছু লাগবে স্যার? নো থ্যাঙ্কস। গুড আফটারনুন। শুভ গোধূলি। তোমার নামটাকে সিগনিফাই করার জন্যই বোধহয় এত দেরি করে এলে, তাই না? মানে না, আমি এসেছি 3টে নাগাদ, আর তুমি এলে বিকেল পার করে। একটা কাজ পড়ে গেছিল। হ্যাঁ জানি, মেয়েরা দুপুরের রোদকে অ্যাভয়েড করে। মোটেই না, আমার ও সমস্ত কোনো বাতিক নেই। এনিওয়ে, সরি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য। না না, ঠিক আছে, নো প্রবলেম। আসলে আমার এক বন্ধু বলে যে মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে অপেক্ষা করতেই হবে। তোমার বন্ধু খুব অভিজ্ঞ মনে হচ্ছে। হ্যাঁ বটেই তো, আমার বাবা যে। তার মানে তোমার বাবা তোমার খুব বন্ধু? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা আর মার মধ্যে কে বেশি ক্লোজ? দুজনেই সময়। কি অর্ডার দেবো বলো? বাবা, এই প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা। কেন? তুমি তো চাকরি করো না, সেই জন্য আমার মনে হয় জোর করে মেল সভিনিজমের কোনো দরকার নেই। তুমি বা আমি চাকরি করি একটা কিন্ডারগার্টেন স্কুলে।
আর সেই সূত্রে আমি তোমাকে ট্রিট দিতে পারি। বাহ, চূড়ান্ত ফেমিনিস্ট। যাকে তোমার সম্পত্তিটা দেখছি না তো, কোথায়? সম্পত্তি মানে? সম্পত্তি মানে তোমার স্ট্যাম্পের কালেকশন আনোনি? আনার কথা ছিল নাকি? হ্যাঁ, আমি ফোনে বলিনি তোমাকে? না, তুমি তো আমাকে শুধু দেখা করার জন্য বললে। আশ্চর্য, আমি একটা আস্ত ইডিয়েট। তোমাকে এখানে আসতে বললাম, আর আসার কারণটা বললাম না। উফ। আমি 1 মিনিট আসছি। আপনার আর কিছু লাগবে ম্যাম? আপনার আর কিছু লাগবে ম্যাম? হ্যাঁ, না, পরে। এক প্যাকেট সিগারেট দিন তো। এই যে দাদা, আপনার সিগারেট। হ্যাঁ, চেঞ্জটা রেখে দিন। ওয়েটার, আচ্ছা, এখানে একজন ম্যাডাম বসেছিলেন, একটু আগে উঠছিলেন, কোথাও গেছেন মানে টয়লেটে বা কোথাও? না স্যার, উনি একটু আগে বেরিয়ে গেলেন। হোয়াট? আর উনি বিলটাও পে করে গেছেন। চলে গেছে? ওকে, থ্যাঙ্কস। কোথায় গেল? স্ট্রেঞ্জ। বাবা, রীতিমতো রহস্যময়। কোনটা? মেয়েটা? ওই মেয়েটা নাকি ওই ছেলেটার সঙ্গে মেয়েটার দেখা হওয়াটা? কোনটা বেশি রহস্যের? মেয়েটাই বেশি থ্রিলিং। নে নে, অনেক হয়েছে। নিজের চরকায় তেল দে, আর ওটা খেয়ে নে। বলছিস নেব? কি বলছিস কি? একেবারে ভ্যানিশ হয়ে গেল? এ কি আর কি নাকি? হ্যাঁ, এবারে এমনি এমনি কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। তাই তো দেখলাম। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখনো হয়নি। শোন, দেখ, একটা মেয়ে যে তোরই বয়সী, তুই তাকে একটু বাগে আনতে পারছিস না? বাগে আনা মানে? মানে মানে আমি বলতে চাইছি যে ওকে তোর ইনফ্লুয়েন্সের মধ্যে আনতে হবে। দেখ, তা না হলে কেন ওর ভ্যালুয়েবল স্ট্যাম্পগুলো তোকে দেবে? দূর, ওইভাবে হয় নাকি?
ইডিয়েট, কেন হবে না? এই শোন, তোর বয়সে ওরকম 10টা মেয়েকে আমি নাচিয়েছি। মা জানে? না, আর সেটা তোর মাকে বলার বিষয় নয়। যাই হোক, ওখান থেকে ফিরে মেয়েটাকে একটা ফোন করেছিস? না। কেন ইডিয়েট? ও কেন অমন করে আমাকে না বলে চলে গেল? নেকা, আর অভিমান দেখানো হচ্ছে। ওরে, এটা মেয়েদের কাজ, ও সমস্ত অভিমান করা, ঠোঁট ফুলিয়ে বসে থাকা। পুরুষদের সব সাজে নাকি? এই ওট 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 ওট, বি এ ম্যান রূপু, কল হারাও। কি বলবো? বলবি যে সামনের রোববার তোর সঙ্গে দেখা করতে। আর শোন, ফট করে এখনই যেন আবার ওই স্ট্যাম্পের কথা তুলিস না। আগে ভালো করে ভাব জমা, তারপর তারপর এটাও তোকে বলে দিতে হবে? তুমি কি আমাকে ফ্লার্ট করতে বলছো নাকি? না, আমি শুধু তোর নিজের লক্ষ্যে স্থির থাকতে বলছি। কিন্তু কিন্তু সেটা এইভাবে বাবা। দেখ রূপু, একটা কথা আছে, এম জাস্টিফাই দ্য মিনস। কোনটা কর? কি হলো, কর। আমি করব, তুমি তুমি যাও না। কোনটা করিস কিন্তু? হ্যালো, আমি রূপক বলছি। সরি, আসলে সেদিন এমন একটা ফোন এসে গেছিল যে আমাকে বাড়ি ছুটতে হলো। কি হয়েছিল? সে অনেক কথা, একটা সমস্যা হয়ে গিয়েছিল, পরে বলবো। সেদিন তোমাকে দেখতে না পেয়ে এত শকড হয়েছিলাম, আমার কিরকম বিশ্বাসই হচ্ছিল না, কিরকম যেন ডিপ্রেসড লাগছিল। বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে। আমার সত্যি সেদিন তোমাকে বলে যাওয়া উচিত ছিল। আসলে ফোনটা পাওয়ার পর আমি এতই পাজলড হয়ে গেছিলাম। যাকে, আজকে এমন একটা জিনিস আছে আমার কাছে যে যেটা দিয়ে আমি তোমার মনটা একদম ভালো করে দেবো। কি করে? আগে চোখ বুঝো। চোখ বুঝবো? সারপ্রাইজড হতে গেলে সবার আগে চোখ বুঝতে হবে। ওকে। আর কতক্ষণ এভাবে চোখ বন্ধ করে বসে থাকবো গোদুলি? না, এবার চোখ খোলো। স্প্লেন্ডিড! কি অসাধারণ কালেকশন তোমার গোদুলি। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আমার বাবা দেখলে না খুব খুশি হতো। আসলে আমার ফ্যামিলির অনেকেই ইউরোপে থাকেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, আর তারা প্রত্যেকেই চিঠি লিখতে ভালোবাসেন। ইমেল করাটা কেউ খুব একটা পছন্দ করেন না। ইস, তোমার দেখে না আমার হিংসে হয় জান। তোমার রিলেটিভরা যদি
আমাকে চিঠি লিখতেন। বেশ, বলে দেবো, নিশ্চয়ই লিখবেন। আচ্ছা রূপক, তুমি কি স্ট্যাম্প কালেক্ট করার জন্য সব কিছু করতে পারো? পারি তো। আমি 100টা চিঠি পড়ে তার উত্তর দিতে পারি, যদি 100টা ভ্যারাইটি স্ট্যাম্প থাকে তাহলেই। গোধূলি, এই গোধূলি, কি ভাবছো? কিছু না। তুমি মাঝে মাঝে এমন অন্যমনস্ক হয়ে যাও, আমার মনে হয় আমি তোমার পুরোটা বুঝতে পারিনি। চলো না, আমরা বরঞ্চ লন থেকে একটু ঘুরে আসি। চল। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো, চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মিড় দিলে নিষ্ঠুর করে, তুমি কোলে নিয়েছিলে সে তার, মিড় দিলে নিষ্ঠুর করে। আমার ভাবতে অবাক লাগে গোধূলি, তোমার এত ভালো কালেকশন, তুমি তো প্যারিসের ফিলাটেলি ইনস্টিটিউটে মেম্বার হতে পারতে। নিদেন পক্ষে নমিনেশনে নিজের নামটা দিতে পারতে, এতে অসুবিধে কোথায় ছিল? অসুবিধা তো কিছু নেই। তাহলে অসুবিধা যেরকম নেই সেরকম সুবিধারও তো কিছু দেখতে পাচ্ছি না। গোধূলি, তুমি মাঝে মাঝে এমন হেয়ালি করো না। বারে, হেয়ালি কোথায় করলাম? আমার যেই ব্যাপারটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি তোমাকে সেটাই বললাম। আমার তো সেটাই প্রশ্ন, ইন্টারেস্ট দেখাচ্ছ না কেন? যে সাফল্যটা চাইলেই পাওয়া যায় সেটা চাইবে না কেন? যে জিনিসটা চাইলেই সহজে পাওয়া যায়, সেই জিনিসটা পাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। মানে আমার মন বলে যারে চাই 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 গো, যারে নাহি পাই গো।
আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন রহস্য করো না। রহস্য কোথায় করলাম? আমি কিন্তু একদম জলের মতো সোজা, তুমি বুঝতে পারছো না তাই। এমন কথা বলো কেন যেটা আমি বুঝতে পারি না? ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করবো কেন, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমাকে হ্যারাস করছো। হ্যারাস করি? রাগ করেছো? বাবা, একটা সামান্য ব্যাপার নিয়ে এত রাগ? না, রাগ করবো কেন, তবে তোমার নিজেকে এভাবে দুর্বোধ্য রাখাটা উচিত নয়। তুমি আমাকে এখনো ঠিক বোঝোনি রূপ। আসলে আমি যাকে, তোমার মন ভালো করার একটা দারুণ জিনিস আছে আমার কাছে। এটা কি? 1 সেপ্টেম্বরের পাতাটা খুলে দেখো। অস্ট্রেলিয়া স্ট্যাম্প? ওটা তোমার। তুমি এটা আমায় দিয়ে দিলে? আমার তো তোমার মতো এত প্যাশন নেই, নিছক কি একটা শখ। আমি আর রেখে কি করব বলো? এবার থেকে প্রত্যেক রবিবার তোমাকে আমি একটা করে স্ট্যাম্প দেবো। রিয়েলি? সত্যি। আজ আসি। আবার কবে দেখা হবে? সামনের রবিবার। ওই রেস্তোরাঁয়? বেশ, তাই। আমি অপেক্ষা করব। আজ তাহলে আসি। বাই। ও নিজে থেকেই স্ট্যাম্পটা তোকে দিয়ে দিল? বাহ, দারুণ রূপু, গুড গোয়িং। শুধু তাই নয়, প্রত্যেক রোববার একটা করে দেবে বলেছে। প্রত্যেক রোববার একটা করে? হ্যাঁ, ও নিজে থেকে বললো। না রূপু, একটা করে দিলে তো হবে না। কেন? কেন আবার কি? দেখ, নমিনেশনের জন্য নাম রেজিস্ট্রি করতে হবে সামনের মাসে, সেটা খেয়াল নেই? হ্যাঁ, খেয়াল তো আছে, কিন্তু শোন শোন, তোকে এখনো অ্যাটলিস্ট 5 স্ট্যাম্প কালেক্ট করতে হবে, সেটা মাথায় আছে? মাথায় তো আছে, কিন্তু এত কম সময়ের মধ্যে এতগুলো স্ট্যাম্প কি করে কালেক্ট করব? কিনে নেওয়া যায়, কিন্তু সেটা তো ইনস্টিটিউট অ্যালাউ করবে না। কি আছে, এবছর না হলে সামনের বছর হবে। না, এ বছরই হবে। সেটা কি করে সম্ভব? সম্ভব। শোন, তুই ওই মেয়েটার কাছে রিকোয়েস্ট কর। দেখ, ওর যখন সেরকম কোনো লক্ষ্য নেই, তখন ওর কালেকশনগুলো তোকে দিয়ে দিক, অসুবিধা কি? আরে ক্রেজি! ক্রেজি? ক্রেজি আমি নয়, ক্রেজি তুই, ওই মেয়েটার জন্য। হোয়াট? ইয়েস, অ্যাটলিস্ট তুই সেরকমই ওকে শো কর। আর এই একটা বিষয় দেখবি মেয়েরা ভীষণ পছন্দ করে। তুই নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবি যেন তুই দেবদাস হয়ে গেছিস ওর জন্য। এই সারা সপ্তাহটা তুই কিচ্ছু করতে পারিস নি, শুধু ওর কথাই ভেবেছিস। বাবা, তুমি না অসম্ভব। সম্ভব, সব সম্ভব রূপু। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু আমি মিথ্যে কথাটা কি করে? মিথ্যে তো নয়, কৌশল। দেখ, যুদ্ধে জিততে গেলে অনেক রকম কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু কিন্তু তারপর কি হবে? তারপর দেখবি যে তোর এরকম অবস্থা দেখে ও নিজে থেকেই ওর সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে দিয়েছে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
বলতে বলতে ফোন এসছে। রিসিভ কর। শোন, একটু মিষ্টি করে কথা বল। ঠিক আছে, আমি বলছি, তুমি যাও। তুমি যাবে প্লিজ, প্লিজ। হ্যাঁ বলো গুদু। সামনের মাসে রেজিস্ট্রেশন ফর্ম এন্ট্রি করা হয়ে গেছে প্যারিসের ফিলাটেলি ইনস্টিটিউট। কংগ্রাচুলেশন। আগে থেকেই কনগ্রাচুলেট করছো? কারণ আমি জানি তুমি পাবে। কি করে? আমি যদি তোমাকে আমার সবগুলো স্ট্যাম্প দিয়ে দিই তাহলে তুমি নিশ্চয়ই এন্ট্রি পাবে। তুমি তুমি দেবে? তোমার এত দিনের সংগ্রহ আমার এক কথায় তুমি দিয়ে দেবে? আমার কাছে রেখেই বা কি করবো বলো, পড়ে পড়ে নষ্ট হয়। তার থেকে তোমাকে দিয়ে দিলে তোমার কাজে আসবে। আমি যে কি বলবো গধূলি, আমি না তোমায় ঠিক বুঝতে পারি না জানো। সত্যি রূপক, তুমি আমাকে আজও বুঝতে পারোনি। না, কোনো ধারণাই তৈরি হয়নি আমার। আমি তো ভাবতেই পারি না যে কেউ আমার জন্য এতটা করতে পারে। সামনের রবিবারে তোমাকে তোমার স্ট্যাম্পগুলো দিয়ে দেবো। আজ চলি। গধূলি, তুমি কিন্তু আজ অবধি বললে না তোমার বাড়িটা কোথায়। ভয় পাও নাকি যে আমি কোন দিন গিয়ে হাজির হব? তুমি তো যখনই চেয়েছো তখনই আমি এসে এসে তোমার সঙ্গে দেখা করেছি। বাড়ির ঠিকানা জেনে কি লাভ? চলি। ওরা কি প্রেম করছে? তোর কি মনে হয় যখন এভাবে নিয়মিত দেখা করে তখন নিশ্চয়ই প্রেম করে? গোটা রেস্টুরেন্টের লোকও তাই মনে করে। তোর কি মনে হয়? পরে বলবো, ওই খেয়ে নে তুই।
কি হয়েছে রে রূপু? কিছু হয়নি। কিছু না মানে? বেজার মুখ করে এলি, কি রে? বলছি তো কিছু হয়নি মা। কি রে রূপু, কি আছে? এলি না? কি পেলো না? না না, কিছু না। অসহ্য! বাপ বেটা দুজনেই একরকম, এ বলে কিছু না, ও বলে কিছু না। কি হয়েছে রে? আসেন। সারা বিকেল সন্ধে বসে রইলাম, এলো না। তাহলে তুই ফোন করলি না কেন? করেছিলাম, নট রিচেবল বলছে। অদ্ভুত, সত্যি মিস্ট্রি ওম্যান। বড্ড অদ্ভুত। হ্যালো, রূপক, তুমি? কি ব্যাপার তোমার? সরি রূপক, আসলে একটা ফ্যামিলি ক্রাইসিসের জন্য আমাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই আমি সেদিন যেতে পারিনি। কি হয়েছিল? সেটা আমি দেখা হলে বলবো। আমাকে তো অন্তত একবার জানাতে পারতে। আমি সত্যি সেদিন একদম টাইম পাইনি। যাকে, তুমি এই রবিবার এসো, তোমার স্ট্যাম্পগুলো তুমি পেয়ে যাবে। কিন্তু কিন্তু কি? তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি চাইবে? ভয় পেও না, সেরম কিছু না। আমি এমন জিনিস চাইবো যেটা তোমার সাধ্যের মধ্যে। কাম অন গৌরী, তুমি এত ভ্যালুয়েবল একটা জিনিস আমাকে দেবে, আর আমি তোমাকে একটা সামান্য জিনিস দিতে পারবো না? I'll definitely try to honor your request. থ্যাংক ইউ, রাখছি। কিছু লাগবে স্যার? No thanks. তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো রূপক? কেমন দেখছো? তুমি অনেক পাল্টে গেছো।
স্বাভাবিক। সময়টাও তো অল্প নয়, প্রায় 2 বছর। এই 2 বছরে প্রত্যেকটা রবিবার তুমি এখানে আসতে? আমি জানতাম তোমাকে কোথায় পাওয়া যাবে, আর আজকে তোমার প্রতীক্ষার অবসান আমি ঘটাবো। আমার জীবনের সমস্ত কালেকশন এখানেই আছে। কিন্তু আমি তো আর স্ট্যাম্প কালেক্ট করি না গোধূলি, ছেড়ে দিয়েছি। সে কি? তাহলে কি করো? করি, নেহাত না করে উপায় নেই তাই। কোথায় করছো? সেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেখানে প্রথমে গিয়েছিলে? প্রথমে কিছুদিন করেছিলাম, তারপর সেটাও ছেড়ে দিয়েছি। তাহলে একটা প্রাইমারি স্কুলে পড়াই। তোমার এত পরিবর্তন কেন হলো রূপক? পরিবর্তন হয় আমি ভালো আছি গোধূলি। আমার কোনো তাড়া নেই, আমাকে কোথাও ছুটতে হয় না। আমি সত্যি ভালো আছি। তোমাকে ভালো থাকতে দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। বিয়ে করেছো? না, তুমি? একজন প্রাইমারি টিচারকে কে বিয়ে করবে বলো? তবে একটা ব্যাপারে আমার খটকা এখনো চাইনি। জানি, আমার ব্যাপারে তো তুমি রহস্যই থেকে গেলে কোথায়? আসলে তুমি আমাকে কোনোদিনই বোঝার চেষ্টা করোনি রূপক। অবশ্য তোমার সময় কোথায় ছিল? তখন তো তোমার একটাই উদ্দেশ্য ছিল, কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমি হেরে গেছি গোধূলি। আমি হেরে গিয়ে দৌড়ে পিছিয়ে পড়েছি, তারপর নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলাম। অবশ্য এটাই হওয়ার ছিল, জানো। আসলে কি জানো তো, আমি যে কোনো মূল্যে না সেরা হতে চেয়েছিলাম, আর সেই ব্যাপারটা এমন ভাবে আমার মাথায় চেপে গেছিল যে থাক না ওসব কথা। আমায় আমায় বলতে দাও গোধূলি, প্লিজ। আমাকে আজকে অন্তত আটকেও না, প্লিজ। গোধূলি, আমি তোমাকে আমার উন্নতির সিঁড়ি করতে চেয়েছিলাম। আমি তোমার উপর ভর করে আমার আমার ক্যারিয়ারকে গড়ে তুলতে চেয়েছিলাম। আমি ওর অ্যাম্বিশনে অন্ধ হয়ে গেছিলাম গোধূলি। তোমাকে একবারের জন্য বুঝতে চাইনি। তোমায় এই 2 বছর ধরে আমি লক্ষ্য করছি রূপক। তুমি তুমি অনেকটা পাল্টে গেছো, অনেকটা। আমার
দেখাটাই যে পাল্টে গেছে গোধূলি। আর সেই জন্য তো তোমার কালেকশনে আমার কোনো আগ্রহ নেই। বেশ, আমি তাহলে আজ উঠি। কোথায় যাবে গোধূলি? আমার বাড়ি ভবানীপুরে। বাবা, এতদিন পরে তাহলে বাড়ির হদিস দিলে। একটা কথা বলবো গোধূলি? বলো। আমরা দুজনে একসঙ্গে হাঁটতে পারি না? কতটা পথ রূপক? ধরো পুরো রাস্তাটাই। আমাদের জীবনের পুরো রাস্তাটাই তো এখনো পড়ে আছে গোধূলি। তোমার এই কথাটা শোনার জন্য আমি এই 2 বছর ধরে অপেক্ষা করে আছি রূপক। কি ভাই, কেমন বুঝলে? দারুণ। এটাকে কি বলবে তুমি? কি আবার, নির্ভেজাল প্রেম আর সুইট লাভ স্টোরি। ওই দেখো,